হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আমরা হাঁসের মাংস খাবো, এই জন্য সব রেডি করে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মশলা, তারপরে আবার জিরে, মানে মশলার আইটেমগুলা, ঝালের গুঁড়ো, তারপরে আবার স্বাদের জন্য একটু শুকনো ঝাল অ্যাড করলো, তারপরে দিয়ে দিল হলুদ। তো তেল সব কিছু দিয়ে মাখাচোকা করে আমরা উঠাই দিব। তারপরে তো সে হাত ঘুরিয়ে মাখাচোকা করে সে উঠাই দিবে। তো ভালোভাবে মেখে নিতে হবে, ভালোভাবে মেখে না নিলে তো স্বাদ হবে না, তাই না? তো ভালোভাবে মেখে নেওয়ার পর টমেটো অ্যাড করলো। টমেটোটা অ্যাড করার পর হয় কি, অনেক মজা লাগে খেতে। তো আপুর হাতে সত্যি অনেক জাদু আছে। প্রত্যেকটা রান্না অনেক নিখুঁত এবং অনেক মজা খেতে। আর ভাইয়া টমেটো ছাড়া খায় না, কোনো কিছুই টমেটো ছাড়া খায় না, এই জন্য বাসায় সবসময় টমেটো এনে রাখা হয়। তো টমেটো দিয়ে দিলাম, তারপরে পানি অ্যাড করে চুলার উপরে উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে একটু ওয়েট করলাম। তো মাখার সময় যে ফ্লেভারটা আসতেছিল, কি বলবো, অনেক মজা, মনে হয় খেয়ে ফেলি। তো ফাইনালি রান্না শেষের দিকে, তো আমি একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কত দূর। আর প্রেশারে তো বেশি টাইম লাগে না। তারপরে আবার রান্নার শেষে একটু ভাজা জিরে অ্যাড করলাম। ফ্লেভারটা যা আসছিল, ও কি বলবো আর। ভাজা জিরের গন্ধটাই তো অনেক সুন্দর, তাই না? তো ফাইনালি রেডি হয়ে গেল। আর এদিকে হাঁসের মাংস অনেক পছন্দের। তো ভাইয়ের জন্য রান্না করতেছে, সে তার ভাইয়ের জন্য। ভাত ছিল, সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস, সালাদ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।